কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় দিন। কালকে এসে পৌঁছেছি বিকেল 4টে নাগাদ স্টেশনে। তা মাসি বাড়ি পৌঁছতে এই 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপর আর তো ভিডিও বানানো পসিবল হয়নি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মাসিরও শরীরটা সেরকম ভালো না, অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, তা এখন ঘুম থেকে উঠেছি আজকে সকাল 6টায়। আর এখানের ওয়েদার তো কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা। আর আমি তো বুঝতে পারিনি এতটা ঠান্ডা থাকবে, তাহলে হয়তো হালকা পাতলা একটা সোয়েটার নিয়ে আসতাম। তারপর স্নান ধান করলাম। এখন ভাবছি একটু ছাদে যাই। ছাদের পরিবেশটা যতই ঠান্ডা হোক খুব মিষ্টি। তারপর যাব হসপিটালে। আসো তোমাদের ছাদটা দেখাই। এখানে সিঁড়িটা না খুব খারাপ, একদম সোজা বেশি। হাওয়া হচ্ছে এখানে। আমরা যদি দুদিন থাকি আমাদের পুরো ঠান্ডা লেগে যাবে। দেখো নারকেল গাছগুলো কত ছোট আর কি সুন্দর ফল ধরেছে। সুন্দর না? দারুণ জায়গাটা। আমার তো ব্যাঙ্গালোর খুব পছন্দ হয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না স্কিনে কোনো প্রবলেম হয় না। বেশ একটা সুন্দর একটা স্কিন পাওয়া যায়। আমি হয়তো 7 দিন একটু সুন্দর স্কিন করে নিয়ে যাবো বাড়িতে। চলো, তোমাদের সাথে পরে আবার কথা হবে। চলো, টাটা। আমি রেডি। আমি না, আমরা সবাই রেডি। সকালবেলা জামা কাপড় ধোয়া হয়েছে। আকাশটা এত মেঘলা হয়েছিল আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজ আমি তো ভেবেছিলাম রোদই উঠবে না। এখন হালকা হালকা রোদ উঠেছে আর এত হাওয়া হচ্ছে, ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেলাম। এখন বেরোবো। বেরিয়ে আমরা অটো বুক করবো, তারপর বাড়ির সামনেই আসবে। তারপর আমরা রওনা দেব। আমরা যাচ্ছি 4 জন। আর বোন আছে এখানে, বোন গেছে কলেজে। আমাদের এমনি একটু লেট হয়ে গেছে, আর একটু সকাল সকাল বেরোলে বেশ ভালো হতো। চলো যাওয়া যাক। এখন নিচে নামবো, সবাইকে ডাকি, ডেকে নিচে নামি, নিচে নেমে আমরা রওনা দিই, নইলে আরও লেট হয়ে যাবে। টাটা। আমরা বেরিয়ে পড়েছি। এখানেই এখন গাড়ি চলে আসবে। আর এখন না আরামও লাগছে, বেশ হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখন। আর আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। কালকে আমরা ওই যে রাস্তার মাথাটা দেখছো, আমাদের ওখানে নামিয়ে দিয়েছে। যেহেতু কালকে এখানে অনুষ্ঠান হচ্ছিল, যার জন্য এখানে ঢোকাতে পারিনি। এই যে আমাদের অটোও চলে এসছে। আমরা এখন একে একে উঠে পড়ব। অটো এসেছে ঠিকই, অটোতে আমরা গেলাম না। তার কারণ আমরা ছিলাম 4 জন, অটোতে 4 জনের বেশি নেবে না। এমন নয় নেয় না, কিন্তু ওনারা এখন নেবে না। ওনার এখন ইচ্ছে উনি এখন নেবে, তাহলে এক্সট্রা 150 টাকা বেশি লাগবে। আমার তো দরকার নেই, আমরা তাই বাসেই গেলাম। আর এই যে গণপতি বাপ্পাটা দেখলে, একদম বাড়ির সামনে পুজো হচ্ছিল। সুন্দর না? অটোতে যাইনি জন্য হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত এসেছি, আর তার জন্যই দেখতে পেলাম। যখন নেমেছিলাম তখন দেখেছিলাম অল্প অল্প, তখন তো হালকা বৃষ্টি পড়ছিল, ভালো করে দেখতে পাইনি। এই যে গাছগুলো দেখছো কি সুন্দর, সারা রাস্তায় ফুল হয়ে আছে। আমার খুব ইচ্ছে করছিল, মনে হচ্ছিল বাড়ি গিয়ে এরকমও কিছু গাছ লাগাবো। আর এই যে রাস্তা, এখানে যদি কেউ না আসে প্রথমে, বিশেষ করে আমরা তো কখনো ব্যাঙ্গালোরে আসিনি, রাস্তা চেনা খুব মুশকিল। কোন সাইড দিয়ে যাবে, কোন সাইডে গিয়ে কোন বাস ধরবে, একটা না টোকেন নাম্বার টাইপ কিছু আছে, বাসের একটা নাম্বার ওঠে গাড়িতে। তো সব বাস সব জায়গায় যায় না, আর এত বাস একসাথে চলছে। ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে, ট্রাফিক পুলিশটা, ওই জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর একটু এগিয়ে এত পরপর বাস যাচ্ছিল, মানে তুমি ধারণা করতে পারবে না। আর তোমাদের দাদা শুধু ফোন দেখে দেখে সব কিছু কমপ্লিট করে নিয়েছে, কোথায় গিয়ে দাঁড়াবো, কোন বাসে যাব, আর কোথায় গিয়ে নামবো, সবটা।
আর এত পরপর বাসগুলো যাচ্ছিল, আমরা সত্যি বুঝে উঠতে পারছিলাম না। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বাসে উঠেছি। এক এক জায়গার পরিবেশ, এক এক জায়গার আবহাওয়া সব কিছুই আলাদা, একটু মানিয়ে নিতে সময় লাগে। আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ব্যাঙ্গালোরের। জানো তো এখানকার বাসের কী নিয়ম? যারা এখানকার বাসিন্দা, যাদের এখানের আধার কার্ড আছে, মানে এখানের ভাষায় আধার কার্ডে লেখা আছে, তাদের জন্য বাসের ভাড়া ফ্রি। তাদের এমনি ওই আধার কার্ডটা, তাই বলে ছেলেদের নয়, শুধু মেয়েদের ওই আধার কার্ডটা দেখলেই টিকিট কেটে দেয়, টাকার দরকার হয় না। কি ভালো না, কি সুবিধে না? আমার জিনিসটা খুব ভালো লাগলো। আমাদের সাথে মাসি গিয়েছিল, মাসি তো ব্যাঙ্গালোরের। তখন দেখলাম মাসি আধার কার্ডটা বের করে দিল আর টাকা চাইলো না, ওটা দেখেই টিকিট কেটে দিল। আর এত জ্যাম হয় রাস্তায়, কি বলবো। কিন্তু যতই ভিড় হোক না কেন ওই তাড়াতাড়ি লাইন ছেড়ে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, একটু পরপর ছেড়ে দিচ্ছে। আর অনেক ট্রাফিক। আর বলতে বলতে আমরা হসপিটাল পৌঁছে গেছি। কত বড় না হসপিটাল! আর এই যে এখানে যে এই গোল একটা সামথিং একটা আমাদের ব্যাপারটা দেখলে 3 দিন পরে, মানে আমাদের হচ্ছে 2 তারিখে দেওয়ার কথা। তাহলে তুমি যে বললে, তাহলে এখন 2 দিন পরে দেবে। আই মিন 1 তারিখে দেবে। আমারটা 2 তারিখে দেবে, 2 তারিখে দেবে। আমারটা পরশুদিন পেয়ে যাবে। মেয়েদেরটাতে টাইম লাগে। হ্যাঁ, সে আমি বুঝেছি, কিন্তু মানে আমাদেরটা হচ্ছে 2 তারিখে যদি পাও, তাহলে 3 তারিখে একদিন টাইম, নাকি 2 তারিখে আমাদের টাইম থাকবে? যেদিন পাবে তুমি সেদিনই ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো বাই। আমরা ডিসকাশন করতে করতে বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে আমরা আর ওলা বুক করিনি। সামনেই একটা অটো ছিল, উনি নিজে থেকেই বলছিল যাবে কি না। আর এই যে দেখা যাচ্ছে আর্মি, এখানে একটা যাই হোক মাটির একটা মূর্তি, এটা যাওয়ার সময় আমি দেখেছিলাম। খুব ইচ্ছে ছিল এটা একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আমি আসার পথে নিলাম, ফেরার পথে নিলাম। আমরা বাড়িও পৌঁছে গেছি। চলো টাটা।